Hello, our next problem is if very important problem মজাও আছে এটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন এক্সাম 21-22 আসছে প্রবলেমটা হচ্ছে কি প্রবলেম হচ্ছে ইফ এ দেওয়া আছে given that a equals to এত and b a equals to এটা find the matrix b মানে b আর a এর মাল্টিপ্লিকেশন দেওয়া আছে a হচ্ছে এটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে find the matrix b এখন এটা কোশ্চেন দেখার পর এটা একটু ট্রিকি কোশ্চেন আছে এবং খুবই সহজ কোশ্চেন তো বি আমাকে বের করতে হবে তাহলে বি এ ইকুয়াল টু তাহলে আমি এটা বের করব কিভাবে এ কে এই পাশে নিয়ে গিয়ে এ ইনভার্স করতে পারি কিন্তু এ ইনভার্স তো পসিবল না বিকজ এ ইজ নট এ স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যে ইনভার্স পসিবল অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স তো এটাকে আমরা এখন এমন ভাবে করতে হবে আমার জাস্ট বি কে ধরে নিতে হবে আমরা সলিউশনটা শুরু করি সলিউশন হ্যালো এভরিওয়ান দিস ইজ আবরার ওয়েলকাম ব্যাক টু সায়েন্স মিডিয়া আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস এর বেসিক নিয়ে ডিসকাস করছি তো এই ক্লাসটা হবে যে আমাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব প্রবলেমগুলো হচ্ছে যে আমরা সিরিয়ালি করে যাব যেগুলো আসলে বোর্ডে আসছে এবং বিভিন্ন টাইপের একটা একটা প্রবলেম সলভ করব এবং বাকি প্রবলেমগুলো হচ্ছে যে নিজেরা ট্রাই করবো আর কি এরকম টাইপের সেম প্রবলেমগুলো ডিসকাস করবো না আমি হচ্ছে সেম প্রবলেমগুলো একটা একটা করে সলভ করার ট্রাই করব তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম যেটা আসলে আমাদের ফার্স্ট ক্লাসে ডিসকাস করার দরকার ছিল বাট হচ্ছে যে এনিহাও আমি এটা ভুলে গেছি আর কি তো ফার্স্ট প্রবলেম হচ্ছে যে কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট মানে একটা ম্যাট্রিক্সটাকে আমরা ফর্ম করব কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স এ equals to aij in general form this is a general form where aij equal to 2i minus j মানে aij হচ্ছে যে every elements ইম্পর্টেন্ট প্রবলেম ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বোর্ড সরি ঢাকা বোর্ড হচ্ছে যে আমার 2021-এ আসছে ঢাকা বোর্ড 2021 তো আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি এখন কনস্ট্রাক্ট a general matrix a 3/3 where order is 3/3 তো হিয়ার গিভেন দিয়ে শুরু করতে পারি solution given a matrix equals to the elements are a I j 3/3 কারণ 3/3 মানে কি মানে i এর ভ্যালু হচ্ছে যে আমার i হচ্ছে যে i is the row number equal to 3 and j is the column number 3 পর্যন্ত আপ টু তার মানে এটা একটা 3/3 ম্যাট্রিক্স হবে এখন আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে সাজাই জাস্ট হচ্ছে i এর ভ্যালু আপ টু 1 পর্যন্ত j এর ভ্যালু তো আপ টু 1 পর্যন্ত জাস্ট এটাকে যদি আমরা এক্সপান্ড করে লিখি এটা হচ্ছে শর্ট ফর্মে লেখা তো এক্সপান্ড করলে আমার কি হয় তাহলে ফার্স্ট এলিমেন্ট a11 a12 i এর ভ্যালু 1 j এর ভ্যালু 1 i এর ভ্যালু 1 j এর ভ্যালু ফার্স্ট রো along elements along first row i13 then second row 21 22 23 then third row 31 32 and 33 this is the general form of a matrix এখন আমার কাজ হচ্ছে যে a11 এর ভ্যালুগুলো বের করে ফেলা a11 মানে হচ্ছে যে এখানে i এর ভ্যালু 1 j এর ভ্যালু 1 a12 মানে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে যে i ইকুয়াল টু হচ্ছে 1 and j ইকুয়ালস টু হচ্ছে 2 a13 মানে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে যে 1 i এর ভ্যালু হচ্ছে 1 and j এর ভ্যালু হচ্ছে 3 তাহলে আমরা এই ভ্যালুগুলার আমাকে বের করে ফেলতে হবে তো বের করার জন্য নাও তো আমাদের কন্ডিশন কি আমাদের কন্ডিশন হচ্ছে এ আই জে ইকুয়াল টু 2i মাইনাস জে তাহলে i এর ভ্যালু একবার 1 বসাবো j এর ভ্যালু i আর j এর ভ্যালুটা আমাকে ইনপুট দিতে হবে এখানে নাও নাও a11 তার মানে 2 আমার কন্ডিশনটা কি ছিল 2i মাইনাস জে i এর ভ্যালু হচ্ছে 1 j এর ভ্যালু হচ্ছে 1 দ্যাট মিন্স হচ্ছে যে 2 মাইনাস 1 1 a12 a12 i এর ভ্যালু হচ্ছে 1 বাট j এর ভ্যালু হচ্ছে 2 দ্যাট মিন্স 0 a13 i এর ভ্যালু হচ্ছে 1 and j এর ভ্যালু হচ্ছে 3 দ্যাট মিন্স মাইনাস 1 সিমিলারলি a21 ইকুয়ালস টু i এর ভ্যালু হচ্ছে আমার 2 ইন্টু 2 j এর ভ্যালু হচ্ছে 1 তার মানে হচ্ছে 3 i22 i এর ভ্যালু 2 and j এর ভ্যালু হচ্ছে 2 4 মাইনাস 2 দ্যাট মিন্স 2 a23 i এর ভ্যালু হচ্ছে 2 j এর ভ্যালু হচ্ছে 3 তার মানে 4 মাইনাস 3 1
দেন ফর A31 I এর ভ্যালু হচ্ছে 3, J এর ভ্যালু হচ্ছে 1, 6 minus 5, A32 I এর ভ্যালু হচ্ছে যে 2 into 3 minus 2, তাহলে 6 minus 2 4, A33 তাহলে 3 ভ্যালু হলে I এর ভ্যালু হচ্ছে 3, J এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 3। তাহলে এটাই হচ্ছে আমরা কম্পোনেন্টগুলো এলিমেন্টসগুলো বের করে ফেললাম। এলিমেন্টস এবং কম্পোনেন্ট বের করার জন্য আমাকে কন্ডিশন দেওয়া থাকবে। জাস্ট হচ্ছে যে নাও সো দ্য ম্যাট্রিক্স ইজ, সো A equals to, এটা হচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে আমাদের স্টেমের মধ্যে দেওয়া থাকবে। স্টেমের মধ্যে হয়তো কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স বলবে সিকিউ কোশ্চেনের মধ্যে, দেন এরপরে এটাকে নিয়ে কাজ করতে বলবে কোশ্চেন এ বি বি সি এর মধ্যে হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করতে বলবে। তো হিয়ার A is 1 0 -1, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিব 3 2 1 5 4 3, দিস ইজ দ্য ম্যাট্রিক্স A। নাও আমরা অ্যানাদার প্রবলেম সলভ করব, আরেকটা প্রবলেম সলভ করব। আমি একটু কোশ্চেনটা লিখিয়ে নিই। আমাদের নেক্সট প্রবলেম, if A is a matrix given A equals to 1 2 3 4 5 6 and B is a matrix which order is 3 by 2 and this one is 2 by 3, then find AB and BA and show that AB not equal to BA. Most important problem, অনেকগুলো বোর্ডে আসছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ইজি প্রবলেম। তো আমাদের কাজ হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স A and B are given, we have find out the value of multiplication of AB and এটাকে অর্ডার চেঞ্জ করে B and BA যদি মাল্টিপ্লাই করে দুইটার ভ্যালু বের করতে হবে এবং ফাইনালি শো দ্যাট AB নট ইকুয়াল টু BA। ফাইনালি আমাকে দেখাতে হবে AB আর BA ইকুয়াল না। তো আমরা সলিউশনটা শুরু করে দিই। হিয়ার গিভেন A আর B, এটা আমি লিখলাম না, গিভেন দ্যাট লিখবা। হিয়ার AB ইকুয়ালস টু, সো ভ্যালু অফ A 1 2 3। যারা মাল্টিপ্লিকেশন বুঝো নাই এটাও দেখে নিতে পারো, বা ফার্স্ট ভিডিওতে আমার ডেসক্রিপশনগুলো দেওয়া আছে সুন্দর করে। অ্যান্ড ম্যাট্রিক্স B -1 3 4 0 2 6, এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই শুরুতে আমরা ফার্স্টে মাল্টিপ্লাই করার জন্য রোটাকে ফিক্সড রাখবো, রো ফিক্সড রেখে রো বাই কলাম, রো আর হচ্ছে যে এই কলাম, তাহলে রো এর সাথে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামের ফার্স্ট রোটা ফিক্সড রাখবো, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, তারপর ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলাম, সেটা আমরা পর্যায়ক্রমে করব। নাও ফার্স্ট কম্পোনেন্ট ওয়াইজ এলিমেন্টের করসপন্ডিং এলিমেন্টের সাথে করসপন্ডিং এলিমেন্টের মাল্টিপ্লাই হবে। নাও 1 ইন্টু -1, এটা লিখলে না লিখলে হয়, কিন্তু এটা লিখলে সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় মিস্টেক হলে তখন ওই মিস্টেকটা ইজিলি পাওয়া যায়। 1 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম শেষ। এরপর নেক্সট হচ্ছে ফার্স্ট রো দিয়ে আমরা সেকেন্ড কলামকে করব। সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করলে তাহলে কি দাঁড়ায় আমার, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এটা পাশে বসবে। এটা অনেক সময় মিস্টেক করো, মিস্টেক এখানে বসায় ফেলো, তো এটা দেখলে হবে এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে দিস ওয়ান ইজ, এটা হচ্ছে যে ফার্স্ট রো আর ফার্স্ট রোর মধ্যে ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো অ্যালং ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড কলাম, তাহলে ভ্যালুগুলো বসবে যে এই জায়গাটায় বসবে। অনেক সময় অনেকে কি করে এটা নিচে লিখে ফেলো, আমি খাতা চেক করতে গেলে যে প্রবলেমটা মিস্টেকটা সবসময় দেখি। নাও এটা আমি আরেকটা কালার দিয়ে লিখি, 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 0 করসপন্ডিং কম্পোনেন্ট প্লাস 3 ইন্টু 6, মানে হচ্ছে যে আমরা 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম 3 কে, 2 এর সাথে মাল্টিপ্লাই করলাম 0 কে, 3 এর সাথে মাল্টিপ্লাই করলাম 6 কে। আমাদের কাজ শেষ, তাহলে আমার ফার্স্ট রোর কাজ শেষ। এরপর আমরা করব যে সেকেন্ড রো দিয়ে, আমরা সেকেন্ড রোকে করব, সেকেন্ড রো দিয়ে একবার ফার্স্ট কলামকে করব, আবার সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে বলবো। তো সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করি, 1 ইন্টু 4 ইন্টু 1 -1, 4 ইন্টু -1 প্লাস 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 2,
then 4 into similar way 4 into 3 5 into 0 plus 6 into 6 ওকে আচ্ছা ম্যাট্রিক্সের লাইনটা একটু বেশি বড় হয়ে গেছে গেস করতে পারিনি তাহলে এটা হচ্ছে 2/2 তো এরপরে জাস্ট অ্যালজেব্রিক কাজ -1 plus 8 plus 6 3 plus 0 plus 18 minus 4 plus 20 plus 12 12 plus 0 plus 36 এরপরে অ্যাড করে ফেলি তাহলে 8 আর 6 14 14 minus 1 তার মানে হচ্ছে 13 8 3 21 and 32 minus 4 28 then 48 this is the AV this is the value of AV now আমরা এবার বের করব আমরা BA বের করব সেম ওয়েতে now BA equals to now BA তো আগে হচ্ছে যে B এর ভ্যালু ইনপুট দিব B এর ভ্যালু হচ্ছে যে আমার -1 3 4026 4026 and এর ভ্যালু হচ্ছে যে 1 2 3 4 5 6 সেম ওয়েতে আমাদের কাজ হচ্ছে রোটাকে ফিক্সড করব রোটা রো বাই কলামটা করব আমরা নাও এই রোটা দিয়ে এই ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে দেন ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে দেন ফার্স্ট রো দিয়ে থার্ড কলামকে -1 into 1 plus 3 into 4 -1 into 2 plus 3 into 5 -1 into 3 plus 3 into 6 এরপর আমরা সেকেন্ড রো দিয়ে করব সেকেন্ড রো দিয়ে this one সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে একবার সেকেন্ড কলামকে একবার দেন থার্ড কলামকে একবার সো 4 into 1 plus 0 into 4 4 into 2 plus 0 into 5 4 into 3 plus 0 into 6 দেন এবার আমরা থার্ড রো দিয়ে করব থার্ড রো দিয়ে ফার্স্ট কলামকে একবার সেকেন্ড কলামকে একবার থার্ড কলামকে একবার 2 into 2 into 1 plus 6 into 4 2 into 2 plus 6 into 5 2 into 3 plus 6 into 6 এখন এইভাবে এই জিনিসটা লিখলে একটা অপরচুনিটি আছে অপরচুনিটি হচ্ছে যে এররগুলো ফাইন্ড আউট করা যায় ফার্স্ট হচ্ছে যে তোমার এই বরাবর দেখো এগুলো হচ্ছে যে 1 1 1 1 সেম ভ্যালু থাকবে সেকেন্ড এলিমেন্টসটা 4 4 4 সেম থাকবে 2 2 2 2 2 সেম থাকবে এটা যদি একটু টাইম লাগে কিন্তু এটা হচ্ছে যে মিস্টেকগুলো ফাইন্ড আউট করতে খুব ইজি হয় 3 3 3 6 6 6 তার মানে আমার ইনপুটে কোনো ভুল হয় না এরপর এই বরাবর হচ্ছে যেটা রো তো এই -1 -1 -1 4 4 4 2 2 2 তার মানে আমার কোনো কি হয় নাই মিস্টেক হয় নাই তো এটা লিখলে এই সুবিধাটা পাওয়া যায় যে কোনো একটা ডেটা অনেক সময় উপর থেকে এলিমেন্ট যদি লিখতে যাই লাইন লেস হয়ে যায় মানে আইটের পজিশন চেঞ্জ হয়ে যায় পজিশন চেঞ্জ হলে মিস্টেক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেই জন্য এটা আসলে ম্যাট্রিক্সে খুবই সহজ জাস্ট হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক হওয়ার কারণে এই জিনিসটা হয় এই টেকনিকটা অ্যাপ্লাই করলে সেটা আসলে মিস্টেকটা অনেকটা কাভার হবে এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশনটা করে ফেলি -1 plus 12 -2 plus 15 -3 plus 18 4 plus 0 8 plus 0 12 plus 0 then 2 plus 24 4 times 6 24 4 plus 30 and 6 plus 36 11 13 15 4 8 12 26 34 42
দিস ইজ দ্য BA, সো BA equals to এটা 3/3। তো এর দুইটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে যে 2 আমরা A যখন ফাইন্ড আউট করছি এটা ছিল 2/2 AB, আর BA যখন ফাইন্ড আউট করলাম সেটা পাইলাম যে 3/3। তো তার মানে অর্ডার যদি সেম না হয় তার মানে কখনোই পসিবলই না যে সেম হবে। সো হ্যান্স AB not equal to BA short। ওকে, এরপরে আমরা আমাদের আরেকটা প্রবলেম, নেক্সট প্রবলেম সলভ করব। কোশ্চেনটা লিখে নিই আমি। ওকে, আওয়ার নেক্সট প্রবলেম ইজ রেডি। তো হিয়ার ভেরি অনেকগুলো বোর্ডে আসছে, খুবই ইজি প্রবলেম। তারপর আমি টাইপ ওয়াইজ করে যাচ্ছি, না করলে হয়। ইফ কেউ যদি নিউ স্টুডেন্ট থাকে, টোটালি ম্যাট্রিক্স টাচ করো নাই, তো তাদের জন্য আসলে হেল্পফুল। আর যারা মোটামুটি পড়ে ফেলছে তাদের মোটামুটি লাগবে না। ইফ একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ফাইন্ড এ স্কোয়ার ফাইন্ড আউট করতে হবে, এ কিউ ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড শো দ্যাট এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, হোয়ার আই ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা I2, মানে 2/2 এর স্কোয়ার ম্যাট্রিক্স। তো I2 অনেক সময় লেখা থাকবে না কোশ্চেনে, অনেক সময় I2 বলবে না। তো এটা আমরা বুঝবো যে গিভেন ম্যাট্রিক্স যদি 2/2 থাকে তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে 2/2 হবে। গিভেন ম্যাট্রিক্স যদি 3/3 থাকে তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে 3/3 হবে। অ্যান্ড ইকুয়াল টু জিরো, জিরো মিনস হচ্ছে যে জিরো ম্যাট্রিক্স, এটা আমাকে দেখাইতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এ স্কোয়ার আর এ কিউ ফাইন্ড আউট করতে হবে। দেন এ স্কোয়ার, এটা এই ক্যালকুলেশনটা করে লাস্ট পর্যন্ত আনসার জিরো দেখা দেবে, এটা হচ্ছে আমাদের কাজ। খুবই ইজি প্রবলেম। তো আমরা কোশ্চেনটা শুরু করি। এয়ার সলিউশন, এয়ার গিভেন এ ইকুয়ালস টু 1 2 4 -3। তো এ মানে এ স্কোয়ার মিনস হচ্ছে এটাকে স্কোয়ার করে দেয় না, অনেকে আমি দেখি যে পড়াশোনা না করলে যেটা হয় এক্সামে হঠাৎ করে আসি চলে সেটাকে স্কোয়ার করে দাও, এভরি করসপন্ডিংটি স্কোয়ার করে দাও। তো এ স্কোয়ার মিনস হচ্ছে যেখানে এ মাল্টিপ্লাই এ, এ স্কোয়ার ইকুয়াল টু নাও এ মাল্টিপ্লাই উইথ এ। তো আমরা এ এর ভ্যালু বসাই। এ এর ভ্যালু হচ্ছে 1 2 4 -3 ইন্টু অ্যাগেইন এ 1 2 4 -3। তো আমরা মাল্টিপ্লিকেশন ফর্মুলা জানি। তো আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ কি? মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে যে ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে একবার, দেন ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে একবার। সো এ ইকুয়ালস টু 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -3। দেন ফর সেকেন্ড কলাম 4 ইন্টু 1 মাইনাস প্লাস দিয়ে -3 ইন্টু 4, দেন 4 ইন্টু 2 মাইনাস প্লাস -3 ইন্টু -3। তো এটা আমরা একবার চেক করে ফেলতে পারি, চেক করতে পারি কিভাবে? তাহলে আমার 1 1 ঠিক আছে, 4 4 ঠিক আছে, 2 2 ঠিক আছে, -3 ঠিক আছে। এরপরে এই 1 1 ঠিক আছে, 4 4 ঠিক আছে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টস এখানে 2 2 ঠিক আছে, এখানে -3 ও ঠিক আছে। তার মানে আমাদের ইনপুটে কোনো কি হয় নাই, মিস্টেক হয় নাই। এরপরে আমরা জাস্ট কাজগুলো করে ফেলি। 1 প্লাস 8, দ্যাট মিনস 9, 2 প্লাস -3 -6, তার মানে হচ্ছে -4। দেন 4 প্লাস -12, তাহলে -12 থেকে 4 মাইনাস করলে -8, 8 plus 9 17, this is our a square. Now we have to find a cube, তাহলে a স্কোয়ারের সাথে জাস্ট a কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। our a square is 9 minus 4 minus 8 17, and a is 1 2 4 minus 3, 1 2 4 minus 3। এরপরে জাস্ট মাল্টিপ্লিকেশন, এটার বলার দরকার নাই। তাহলে রো বাই কলাম 9 ইন্টু 1 প্লাস -4 ইন্টু 4, 9 ইন্টু 2 প্লাস -4 ইন্টু -3, -8 ইন্টু 1
17 into 4 minus 8 into 2, 17 into minus 3. এরপর নেক্সট 9 minus 16, 18 plus 12 minus 8, 4 times 7, 28 to 68, then minus 16 minus 30, 51. এগুলো করার সময় আমি নিজেও ভয় পাই কখন মিস্টেক হয়ে যায়। -51 একটু স্টেডিতে করতে হয়। নাও 16 -5, 30, 68, 60, 51, 6 হলে 7, 67. Okay, -67. This is our a cube. Now we have to show that. Now left hand side কি আছে? left hand side হচ্ছে যে আমার a square plus 2a, a square plus 2a minus 11i. আচ্ছা, তো এখানে a স্কোয়ারের ভ্যালুটা আমরা বসাই দিই। a স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার a স্কোয়ারের ভ্যালু কত পাইছি? 9 minus 4 minus 8, 17. 9 minus 4, তো মনে রাখি 9 minus 4 minus 8, 70 প্লাস 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 2 4 minus 3 minus 11 I means হচ্ছে 1 0 আইডেন্টিটি ম্যাট্রিক্স। দ্যাটস ইট। এখন আমরা মনে হয় একটা জিনিস আমরা মনে হয় প্রিভিয়াস ক্লাসে মিক্স করছি, যে কোনো স্কেলার দ্বারা যদি পুরো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই বোঝায় তাহলে এই স্কেলার দ্বারা হোল ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই বোঝাবে। মানে 2 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তার মানে এই পুরো ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই বোঝাবে। 11 দ্বারা যদি মাল্টিপ্লাই করি হোল ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই বোঝাবে। আমরা আরেকটা লাইন করি, তারপর হচ্ছে যে শর্টকাটে করব। 9 minus 4 minus 8, 17, then multiply by 2, 2 4 8 minus 6, then multiply by 11, 11 0 0 11. কোথাও মিস্টেক না করলেই হয়েছে। জাস্ট প্লাস প্লাস 9 প্লাস 2 মাইনাস 11 মাইনাস 4 প্লাস 4, জাস্ট পজিশন ওয়াইজ মানে 9 এর সাথে 2 এর সাথে 11 মাইনাস 4 এর সাথে 4 4 এর সাথে 0, জাস্ট করসপন্ডিং এলিমেন্টসগুলো প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস। এখানে মাইনাস 0 দিতে পারি, 4 মাইনাস 0, দেন মাইনাস, আচ্ছা এটা তো শেষ আর দরকার নেই। ওকে, এরপরে আমাদের সেকেন্ড -8 plus 8 minus 0, then 17 minus 6 minus 11. ওকে, আমাদের কাজ শেষ। এটা আলটিমেটলি কি আসলো? আলটিমেটলি আসলো 0 0 0 0। কোনো মিস্টেক হলো না, এটার জন্য হ্যাপি লাগতেছে। তাহলে শো দ্যাট রাইট হ্যান্ড সাইড। এটা একটা অনেকগুলো বোর্ডে আসছে। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব। Our next problem is if a equals to, এটা ম্যাট্রিক্স দেওয়া আছে, given that a equal to find the value of f of a, f of a এর ভ্যালু বের করতে হবে, where f of x equal to 3x square, জাস্ট এখানে x এর পরিবর্তে x রিপ্লেস বাই a, মানে f of a equals to 3a square plus 5a। তাহলে এটা করতে হলে আগে a স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, দেন a তো আমাদের অলরেডি দেওয়াই আছে, জাস্ট a স্কোয়ারের ভ্যালুটা বের করলে এখানে আমরা f of x এর দিকে দেখব। f of x এ x এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? ম্যাক্সিমাম পাওয়ার আছে x স্কোয়ার পর্যন্ত। তাহলে আমরা এখানে এটাকে a স্কোয়ার পর্যন্ত বের করব, ফাইন্ড ডিটারমিন দ্য ভ্যালু অফ আপ টু a স্কোয়ার। নাও সলিউশন শুরু করি। সলিউশন ইয়ার গিভেন, এটা লিখলাম না। নাও a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a, জাস্ট এর ভ্যালু দুইবার ইনপুট দাও। 2 1 5 মাইনাস 1। আসলে এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে হলে যে মাল্টিপ্লিকেশনে এক্সপার্ট হওয়া ছাড়া এই চ্যাপ্টার সহজে পারা যাবে না। দেন 2 1
5 minus 1 4 3 4 minus 7 5 আর এক্সামে এটা একবার চেক করে নিবা ক্যালকুলেটরে যে ভ্যালুটা ঠিক আছে কিনা ক্যালকুলেটর চেক না করলে সহজে অনেক সময় এরর থেকে যায় তো আমরা আগের মতো শুরু করি ফার্স্ট রো দিয়ে আমরা ফার্স্ট রো দিয়ে রো বাই কলাম তো ফার্স্ট রো দিয়ে আমরা ফার্স্ট কলামকে করব দেন ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে দেন ফার্স্ট রো দিয়ে থার্ড কলামকে সিমিলার ওয়েতে প্রত্যেকটা রো দিয়ে আমরা মাল্টিপ্লাই করে ফেলবো আশা করি ভিডিওটা দেখলে মাল্টিপ্লাই আর মিস্টেক হওয়ার কথা না অনেকগুলো ট্রিক্স আছে ট্রিক্সগুলো বললাম এবং এগুলো অ্যাপ্লাই এবং প্র্যাকটিস করতে হবে উইদাউট প্র্যাকটিস হচ্ছে যে এগুলো এক্সপার্ট হওয়া যায় না প্র্যাকটিস না করলে কি হয় তোমার হচ্ছে যে এক্সামে অনেক টাইম নষ্ট হবে তোমার অনেক ওয়েস্ট টাইম হবে আর যত বেশি এক্সপার্ট হবা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার টাইমটা তুমি সেভ করতে পারবা এই জন্য বেশি বেশি করে করতে হবে যে এখানে সেম প্রবলেম আছে সেম প্রবলেম কিন্তু প্র্যাকটিস করে ফেলবা স্টার্টিং এ প্র্যাকটিস করে ফেলবা আচ্ছা তো আমরা প্রবলেমটা শুরু করি আর তো 2 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 2 ইন্টু 2 প্লাস নিজেও ভয় পাই কখন মিস্টেক করে ফেলি প্লাস 5 ইন্টু 4 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু প্লাস 1 ইন্টু 4 প্লাস 5 ইন্টু মাইনাস 7 একটু এদিকে আনতে হবে দেন 2 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 5 এরপর আমরা সেকেন্ড রো দিয়ে করলে মাইনাস 1 ইন্টু 2 আচ্ছা ব্রেকেট না দিলে হয়তো 4 ইন্টু মাইনাস 1 4 ইন্টু মাইনাস 1 3 ইন্টু 4 দেন সেকেন্ড রো with second column minus 1 into 1 4 into 4 plus 3 into minus 7 then minus 1 into 3 sorry minus 1 into 5 minus 1 into 5 plus 4 into 3 plus 3 into 5 ওকে 5 তো হ্যাঁ ওকে ঠিক আছে এরপরে থার্ড রো দিয়ে থার্ড কলাম 4 into 2 plus minus 7 into minus 1 plus 5 into 4 then 4 into 1 plus minus 7 into 4 plus 5 into minus 7 then 4 into 5 plus minus 7 into 3 plus 5 into 5 ওকে তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা একটু চেক করতে পারি যে চেকটা আসলে দরকার আছে কিনা যে 1 1 এটা 1 2 2 ইন্টু 2 হবে এই যে মিস্টেক করে ফেলছে দেখো 2 2 ম্যাচ করার কথা এটা 2 আমি ভুলে 1 লিখে ফেলছি তাহলে দিস ওয়ান 2 ইন্টু 2 হবে এই চেক করলে এটাই সুবিধা নাহলে মিস্টেক হয়ে যেত তারপর মাইনাস 1 1 ঠিক আছে 4 4 ঠিক আছে 1 1 1 ঠিক আছে 4 4 4 ঠিক আছে মাইনাস 7 ঠিক আছে 5 5 ঠিক আছে 3 3 3 ঠিক আছে 5 5 5 ঠিক আছে এবার আমরা ফার্স্ট এলিমেন্টগুলো দেখি 2 2 ঠিক আছে 2 1 1 1 5 5 minus 1 minus 1 minus 1 4 4 4 4 ঠিক আছে 3 3 3 ঠিক আছে তারপর হচ্ছে যে আমরা যদি এটা 4 4 4 ঠিক আছে মাইনাস 7 তারপর নেক্সট এলিমেন্ট 5 আটটা 5 আটটা 5 তাহলে এই জিনিসগুলো যদি আমরা চেক করে ফেলতে পারি তাহলে আমাদের আর কনফার্ম হয়ে যাবে তারপর আমরা ক্যালকুলেটরে করলে আর ইজি হয়ে যাবে তবে এইভাবে লেখা ট্রাই করবা একটু সামান্য এই জায়গায় হচ্ছে 10টা সেকেন্ড ব্যয় হলেও সেটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে মিস্টেক কমায় দিবে এরপরে মিস্টেক পেলে নাহলে ভ্যালুগুলো খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে যদি সরাসরি লিখে ফেলো আচ্ছা আর এক্সপার্ট হয়ে গেলে যদি কনফিডেন্স থাকে যে মিস হবেই না তাহলে তো তুমি করতেই পারো আমার নিজে আসলে কনফিডেন্স হারাই ফেলি আমি ভাবি যে কোথায় কখন কোনটা মিস করে ফেলে এটা নিয়ে আমি নিজে কনফিউজড থাকি তো আমরা জাস্ট এরপরে ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে 4
minus 1 plus 20, 2 plus 4 minus 35, 10 plus 3 plus 25, minus 2 minus 4 plus 12, minus 1 16 minus 21, minus 5 12 15, 8 plus 7 plus 20, 4 minus 28 minus 35, 20 minus 21 প্লাস 25। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলি। 20 24 minus 1 23, 8 6, 35 থেকে 6 গেলে minus 29, 25 35 38, then 12 minus 6 6, 16 minus 22, তার মানে হচ্ছে minus 6, 17 minus 5 12, 27 35, then 35 আর 8 তো হয় 8 5 13 63 minus 4, তাহলে minus 58, then 45 minus 21। আচ্ছা, এখানে থাকলো হচ্ছে যে 4, তাহলে হচ্ছে 24, তাহলে দিস ইজ আওয়ার এ স্কোয়ার। জানি না মিস্টেক হয়েছে কিনা, ক্যালকুলেটর চেক করলে বোঝা যেত। আচ্ছা, এরপরে আমরা এখন বের করব এফ অফ এ বের করতে হবে। তো হেয়ার এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে যে 3x স্কোয়ার প্লাস 5x, সো এফ অফ এ ইকুয়ালস টু 3a স্কোয়ার প্লাস 5 ইন্টু এ। তো এর ভ্যালুটা বসাই দিই। এ স্কোয়ার ভ্যালু তো আমরা পাইছি 3, এ স্কোয়ার ভ্যালু হচ্ছে 23, 23 minus 29 38, 6 minus 6 12, 35 minus 6 12 প্লাস 5a, এর ভ্যালু বসাই দিই। এর ভ্যালু হচ্ছে আমার কত ছিল, 215, 215 minus 1 4 3 and 4 minus 7 5। ওকে, এরপরে জাস্ট আর কিছু না, এরপরে 3 দ্বারা মাল্টিপ্লাই করি, 5 অ্যাড করে ফেলবো। 3 দ্বারা মাল্টিপ্লাই করে ফেলবে, আমার মনে হয় এটা পারা যাবে। 3 দ্বারা মাল্টিপ্লাই, এটা 3 দ্বারা মাল্টিপ্লাই করব, করতে ইচ্ছা করতেছে না। 3 দ্বারা মাল্টিপ্লাই করব, এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করব, তারপর দুইটা অ্যাড করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে আমার এফ অফ এ। এটাই শেষ। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, ডিফারেন্ট টাইপসের নেক্সট প্রবলেম। Our next problem is, if a matrix given, show that B is given, show that B is an idempotent matrix. What is the idempotent matrix? Idempotent matrix হচ্ছে যে কি, a কে স্কোয়ার করার পরে সেটা যদি a এর সমান হয়, a is স্কোয়ার ম্যাট্রিক্স, এবং একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করার পরও পাওয়ার দুইবার মাল্টিপ্লাই করার পরও যদি তার সমান হয়, তখন আমরা সেটাকে বলবো যে ইজ অ্যান idempotent matrix। তো আমরা প্রবলেমটা খুব ইজি প্রবলেম, এগুলো শর্ট কোশ্চেনে আসে, তারপর এমসিকিউ তো মাঝে মাঝে থাকে। তো এই জন্য এই জিনিসগুলো একটু শর্টকাটে, ক্যালকুলেটর অপারেশনটা পারলে ভালো, এটা পারলে খুব ইজিলি সলভ করে ফেলা যায়। তো হিয়ার গিভেন সলিউশন শুরু করি। সলিউশন হিয়ার গিভেন, ছোট ম্যাট্রিক্স হলে লিখতে ভালো লাগে, বড় ম্যাট্রিক্স হলে লিখতে আসলে বিরক্তি লাগে। 5 2 minus 10 minus 4। তো আমরা একবার মাল্টিপ্লাই করে দেখি। নাও বি স্কোয়ার ইকুয়ালস টু, বি স্কোয়ার মানে হচ্ছে বি কে দুইবার মাল্টিপ্লাই করব, বি টাইমস বি, 5 2 minus 10 minus 4 into 5 2 minus 10 minus 4। ওকে, তো আমরা এটাকে মাল্টিপ্লাই করি আগের মতো সেম সিস্টেম, রো বাই কলাম, রো বাই কলাম। 5 times 5 plus 2 into minus 10, 5 times 2 plus 2 into minus 4, then সেকেন্ড রো দিয়ে
minus 10 into 5 minus plus minus 4 into minus 10 minus 10 into 2 ব্র্যাকেট ইউজ করি প্লাস minus 4 into minus 4 এরপরে কাজ শেষ। এরপর নেক্সট কাজ হচ্ছে 25 minus 20 10 minus 8 minus 50 minus plus 40 minus 20 plus 16 ওকে। এরপরে আমরা দেখি 5 2 minus 10 minus 4 এক্স্যাক্টলি আমার b সো ইফ তো আমরা b পেলাম সিন্স b square equal to b so b is an idempotent matrix idempotent ম্যাট্রিক্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা নেক্সট আরেকটা প্রবলেম সলভ করি। কোশ্চেনটা লিখি if p equals to 3 3 minus 3 3 then show that p is a nilpotent matrix তাহলে nilpotent matrix মানে হচ্ছে যে কি যে নীল বলতে বোঝায় জিরো তার মানে জিরো আসতে হবে। এখন জিরো আসবে কতর জন্য আসবে মানে p কে আমরা হচ্ছে একবার স্কোয়ার করে দেখব জিরো ম্যাট্রিক্স পাই কিনা যদি না পাই দেন আমরা ট্রাই করব p কিউবের জন্য ট্রাই করব দেন যদি সেখানেও যদি জিরো না পাই এরপরে নেক্সট আমরা p4 এর জন্য ট্রাই করব মানে যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটা পর্যায়ে করতে করতে সেটা একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স হবে। তো নীলপোটেন্ট ম্যাট্রিক্স হলে যত পাওয়ারের জন্য পাওয়ার যতর জন্য যে নীলপোটেন্ট হবে সেটাকে বলা হবে নীলপোটেন্টের ইন্ডেক্স। তো সামটাইমস এরকমই বলবে যে ফাইন্ড হোয়াট ইজ দ্য ইন্ডেক্স বা শো দ্যাট ইন্ডেক্স ইজ 3 বা ইন্ডেক্স ইজ 2 যতর জন্য হয় মানে ম্যাক্সিমাম পাওয়ার সবগুলোতে এরপর একটা জিরো হলে এরপরে সবগুলো জিরো হবে। তো তাহলে যেটা সর্বনিম্ন যে ইন্টিজারের জন্য জিরো হবে পাওয়ারের যে পাওয়ারের জন্য জিরো হবে সেটাকে বলা হবে ইন্ডেক্স। তো এটা আমরা ডেসক্রিপশন যে ক্লাসিফিকেশন ফার্স্ট ভিডিওতে আমরা এই জিনিসগুলো ডিসকাস করছি। নেক্সট তো আমরা প্রবলেমটা শুরু করি হিয়ার গিভেন সরাসরি আমরা পি স্কোয়ার বের করে দিতে পারি সলিউশন হিয়ার গিভেন পি ইকুয়ালস টু তার লিখলাম না নাও পি স্কোয়ার ইকুয়াল টু পি টাইমস পি তো পি টাইমস পি 3 3 minus 3 minus 3 into 3 3 minus 3 minus 3 ঠিক আছে। তো আমরা এটা করি মাল্টিপ্লাই করে ফেলি সহজ জিনিস মানে মাল্টিপ্লিকেশন ছাড়া এই চ্যাপ্টারে তুমি একটা প্রবলেমও পারবা না। তো এই জন্য আগে মাল্টিপ্লিকেশনটাতে এক্সপার্ট হইতে হবে। 3 into 3 plus 3 into minus 3 then 3 into 3 plus 3 into minus 3 minus 3 into 3 minus plus minus 3 into minus 3 minus 3 into 3 সরি ব্র্যাকেট পরেরটাতে দিয়ে ফেলছি প্লাস minus 3 into minus 3 শেষ। এরপরে ক্যালকুলেশন করলে দেখি জিরো ম্যাট্রিক্স আসে কিনা 9 minus 9 9 minus 9 ওয়াও তারপর হচ্ছে যে minus 9 plus 9 minus 9 plus 9 সো জিরো ম্যাট্রিক্স পাই গেলাম সো 0 0 0 0 0 তার মানে আমরা পি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম জিরো ম্যাট্রিক্স পেলাম দ্যাটস ওয়াই পি ইজ এ নীল ম্যাট্রিক্স অ্যান্ড দ্য ইন্ডেক্স ইজ 2 যদি আমরা জিরো টুর জন্য না পাই থ্রির জন্য পাইতাম তখন ইন্ডেক্স হইতো যে 3 আরেকটা প্রবলেম আছে সেটা থ্রির জন্য তো সেটা 3/3 হওয়াতে আমি করলাম না টাইম লেন্দি হবে এই জন্য নাও সো পি ইজ এ nilpotent matrix which index is 2 এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি our next problem is verify a matrix if matrix is involutory or not what is the involutory matrix involutory matrix হচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে
স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এই যে মানে রো কলাম সেম সেম হতে হবে। এ স্কোয়ার ইকুয়াল টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, দেন এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি ইনভ্যালিডেটরি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে এ কে ডিফাইন করা নাই, মানে ম্যাট্রিক্সটাকে এ অথবা বি দিয়ে ডিফাইন করা, তো আমরা লেট দিয়ে শুরু করতে পারি যেহেতু এ ডিফাইন করা নাই। সলিউশন লেট এ ইকুয়ালস টু জাস্ট এ দিয়ে ডিফাইন করলাম 2 3 -1 -2। তো আমরা ফাইন্ড আউট করে দেখবো এ স্কোয়ার ইকুয়াল টু ফাইন্ড আউট করবো। নাও এ স্কোয়ার ইকুয়াল টু মাল্টিপ্লাই করো 2 3 -1 -2 ইন্টু 2 3 -1 -2। ওকে, এরপর মাল্টিপ্লাই করে ফেলে আগের মতো সেম মেথড। তো মাল্টিপ্লাই করলে কি হয়, 2 টাইমস 2 প্লাস 3 টাইমস -1, দেন 2 টাইমস 3 প্লাস 3 টাইমস -2, দেন -1 ইন্টু 2 প্লাস -2 ইন্টু -1, দেন -1 ইন্টু 3, তো মাইনাসটা এই পাশে লিখে, ব্র্যাকেটটা আমি ভুলে ওই পাশে লিখে ফেলি, প্লাস -2 ইন্টু -2। এখন আমরা দেখি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় কিনা। নাও তাহলে 4 -3 6 -6 -2 প্লাস 2 -3 প্লাস 4, তার মানে আমার কি আসলো আনসার, 6 -6, সরি এটা 6 হবে, 1 0 0 1, this is I2, since a square equal to I2 means হচ্ছে identity matrix of order 2, since a square equals to I2, so A is an involutory matrix. এটার আরেকটা প্রবলেম আছে, সেটা আমরা দেখি দিই, এটা বোর্ডে আসছে। কোশ্চেন নাম্বার হচ্ছে ইফ a equal to 5, ঠিক আছে দরকার নাই, সেম প্রবলেম, আর মোটামুটি ইম্পর্টেন্ট প্রবলেম না। এরপর নেক্সট আরেকটা প্রবলেম, ঢাকা ইউনিভার্সিটি রিটেন এক্সামে আসছে, আমরা এই কোশ্চেনটা করি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এটা করার পরে মোটামুটি আমাদের আর লাগবে না। কোশ্চেন নাম্বার, হ্যালো, আওয়ার নেক্সট প্রবলেম ইজ ইফ, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, মজাও আছে। এটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন এক্সাম 21-22-এ আসছে। প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেম হচ্ছে ইফ এ দেওয়া আছে, given that a equals to এত and b a equals to এটা, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স বি, মানে বি আর এ এর মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, এ হচ্ছে এটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স বি। এখন এটা কোশ্চেন দেখার পর এটা একটু ট্রিকি কোশ্চেন আছে, এবং খুবই সহজ কোশ্চেন। তো বি আমাকে বের করতে হবে, তাহলে বি বি এ ইকুয়াল টু, তাহলে আমি এটা বের করব কিভাবে, এ কে এই পাশে নিয়ে গিয়ে এ ইনভার্স করতে পারি, কিন্তু এ ইনভার্স তো পসিবল না, বিকজ এ ইজ নট এ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যে ইনভার্স পসিবল অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। তো এটাকে আমরা এখন এমন ভাবে করতে হবে, আমার জাস্ট বি কে ধরে নিতে হবে। আমরা সলিউশনটা শুরু করি। সলিউশন হচ্ছে, এখানে যদি আমরা দেখি বি এ, গিভেন দ্যাট সলিউশন, ওকে, সলিউশন given that given a equals to, so given হচ্ছে a equals to 1 2 3, 1 2 3 is a row matrix, and b a equals to 2 4 6 3 6 9 1 2 3। এই জায়গায় আমাকে কি বের করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে বি এর ভ্যালুটা, আমাকে ফাইন্ড আউট করতে হবে। বি এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য তাহলে বিটাকে আমরা ধরে নেব, এখন ধরে নিতে হবে যে বিটাকে কি ম্যাট্রিক্স ধরে নেব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা যদি এই জায়গায় একটু দেখি, আমার বি এ, আমি একটু রাফ করি, বি এ, বি এ, আমার এই টোটাল আনসারের ম্যাট্রিক্সটা হচ্ছে যে 3/3, বাট এ হচ্ছে যে 1/3। তাহলে বি কত ধরলে, বি কে কত ইনপুট দিলে সেটা আসবে 3/3, তাহলে বি ধরতে হবে আমার
3 into 1 মানে মাল্টিপ্লিকেশন করার সময় তাহলে বি ম্যাট্রিক্সটাকে ধরতে হবে 3 into 1, তাহলে 1 1 ক্যান্সেল হলে আর বাকি আলটিমেট থাকলো 3/3। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে বিটাকে আমরা ধরে নিতে হবে 3/1। কেন 3/1 ধরে নিব? একটু কেটে দিয়ে আমি আবার বলি কথাটা। এখানে আমার বি এর অর্ডার হচ্ছে 3/3, মাল্টিপ্লিকেশনের অর্ডার হচ্ছে 3/3, আর এ এর অর্ডার হচ্ছে যে 1/3। বি এর অর্ডারটা তাহলে কত হইলে আনসারটা হচ্ছে যে 3/3 আসবে? তাহলে বি এর অর্ডার 1 এর সাথে এটার রো নাম্বার 1, তাহলে বি এর কলাম নাম্বার হবে 1, আর এখানে রো নাম্বার হচ্ছে যে বি এর রো নাম্বার, তার মানে বি এর অর্ডার হবে 3/3। এটাই হচ্ছে আমাকে এখানে বুঝতে হবে যে বিটাকে আমরা কিভাবে ধরবো। ওকে, নাও লেট বি ইকুয়ালস টু, তাহলে আমরা ধরবো 3/1 এক্স ওয়াই জেড ধরে নিই, জাস্ট আর কিছু না, বি ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তো এখানে ইনপুট বসাই। নাও বি এর ভ্যালু হচ্ছে যে এক্স ওয়াই জেড, অ্যান্ড এ এর ভ্যালু হচ্ছে যে 1 2 3 2 4 6 3 6 9 1 2 3। আমাদের কাজ শেষ মোটামুটি। এখন আমরা যদি মাল্টিপ্লাই করলে তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে এটার সাথে এটা রোর সাথে এই কলামের, রোর সাথে এই কলামের, রোর সাথে এই কলামের, এই জায়গাটা অনেকে মিস্টেক করে ফেলার পসিবিলিটি থাকবে। তো মাল্টিপ্লাই করলে তাহলে মাল্টিপ্লিকেশনের আনসার হবে, তাহলে ফার্স্ট রো 1 দিয়ে, দিস ইজ রো 1 দিয়ে কলাম 1 কে একবার, কলাম 2 কে একবার, কলাম 3 কে একবার, তাহলে আমার ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে কি এক্স প্লাস দেন 2x প্লাস 3x। সিমিলারলি ওয়াই দ্বারা যদি মাল্টিপ্লাই করি ওয়াই প্লাস 2y প্লাস 3y, জেড প্লাস 2z 3z ইকুয়াল টু 2 4 6 3 6 9 1 2 3। আজান দিয়ে ফেলছে, এই জন্য একটা স্পিডে করতেছি। আমার ক্যামেরার মোবাইলের রেকর্ডিংয়ের ব্যাটারিটা চার্জ শেষ মেবি, এই জন্য ক্যামেরাটা অফ হয়ে গেছে। তো আমরা কি জানি? আমরা জানি যে করসপন্ডিং দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তার মানে করসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল হবে। এক্স ইকুয়াল টু 2 হবে, 2x ইকুয়াল টু 4 হবে, 3x ইকুয়াল টু 6 হবে। এটা আর আমাদের দরকার নেই, আমরা শুধু আমাদের জাস্ট এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, অ্যান্ড জেড এর ভ্যালু হচ্ছে 1, জাস্ট এই তিনটা ভ্যালু দিয়ে ফেললে হয়ে যাচ্ছে। সো সুতরাং বি ইকুয়ালস টু, সো বি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড। এবার এখানে এক্স ইকুয়াল টু 2 লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু 3 and z equal to 1. So matrix B equals to, যেহেতু এটা হচ্ছে যে কলাম ম্যাট্রিক্স ছিল 2 3 1, দিস ইজ দ্য আনসার। আশা করি ভাল লাগবে। এরপরেও যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাইতে পারো। কমেন্টসে জানালে আমি ওই প্রবলেমগুলো সলভ করব। এটা হচ্ছে যে অক্ষরপত্র বইটাকে ফলো করা হয়েছে। আর কোনো প্রবলেম থাকে ওকে, বাই বাই, ভালো থাকবা, সি ইউ নেক্সট।